त्रिपुरा हास्टेशन फ्रांक निगमनि कॉर्पोरेट हाबानक ग पीएम सूर्यघर मुफ्त बिजली योजना नरगै कायसा सिचार मुं पान्डा संसाजाखा अ सेबसाब बाहिके लुक्रक माननाय ताई आबो न सिचारना बागिनो अ शिबिर थारिख दाम बाजरा अ शिबिर सेंनाय फुं दाम चिसा ताई थामसि जरावो अ शिबिर सेंमनि आरो थाङै नायिखा मन्त्री रतनलाल नाथ बहायनो आमचानि लुक्रकनो जों फेरांथि सिचा मुरना बागै अमहाय सावंगतां बेलाय नांमनि हिनै सावै खोनारा गाबो আমাদের দেশের প্রধানমন্ত্রী একটু ব্যতিক্রমী প্রধানমন্ত্রী। উনি অনেক আগে থেকে বুঝতে পারে পৃথিবীতে কি হতে যাচ্ছে। উনি দেখেছে যে আমাদের বিদ্যুৎ উৎপাদন যে যার থেকে হয় কয়লা গ্যাস এগুলি ধীরে ধীরে শেষ হয়ে যাবে। তাই উনি একটা সিদ্ধান্ত নিলেন যে আমরা যেন সোলারের উপর ডিপেন্ড করি, পাওয়ারটা যেন আমাদের যে জেনারেট যে হয় এটা যেন সোলার থেকে হয়, সূর্যর থেকে যেতে হয়। সেই জন্য উনি পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা বলে একটা স্কিম ঘোষণা করেছেন। উদ্দেশ্য হলো প্রায় বিনা পয়সায় আপনি যেন বিদ্যুৎ পেতে পারেন এবং বিদ্যুৎ উৎপাদন। আমরা এখন পালাটানা বিদ্যুৎ উৎপাদন করি, আপনি নিজের ঘরে বিদ্যুৎ উৎপাদন করেন। এই যে সুযোগ দিয়ে দিয়েছে এবং এর থেকে আপনি রোজগারও করতে পারেন। একদিকে ফ্রির মতো প্রায়, আবার আপনি প্রোডাকশন করছেন, আবার প্রয়োজনে বিক্রিও করতে পারছেন। এই জন্য পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা উনি ঘোষণা করেছেন। এবং এটা সবসময় থাকবে না, কেন 26-এর পরে এটা বন্ধ হয়ে যেতে পারে। এই বেনিফিটটা যে দিচ্ছে, যদি আমি 1 কিলোওয়াট বিদ্যুৎ আমি লাগাতে যাই, সোলার প্ল্যান্ট লাগাতে যাই, তাহলে আমার যে খরচ হবে এর 33,000 টাকা দেবে সাবসিডি কেন্দ্রীয় সরকার। আবার 2 কিলোওয়াট হলে 66,000 দেবে কেন্দ্রীয় সরকার সাবসিডি। আর 3 কিলোওয়াট যদি লাগাই তাহলে 85,000 টাকা লাগবে, আমাদের সাবসিডি পাবো। এবার 1 কিলোওয়াট লাগাতে 65 থেকে 70,000 টাকার মতো লাগবে। বাকিটা আপনার দিতে হবে। যদি আপনি না দিতে পারেন, ব্যাংক বসে আছে, এখানে ব্যাংকের লোকও বসিয়ে রেখেছে, 5-6টা ব্যাংকের প্রতিনিধিরা এসছেন, এবং এই জন্যই এই স্কিম। এবং এখানে আছে ভেন্ডার, মানে যারা, আমি তো আর প্ল্যান লাগাবো না, এবং কেন্দ্রীয় সরকারের গাইডলাইন অনুযায়ী কারা কারা ভেন্ডার, কারা কারা লাগাবে, ঠিকাদার বলতে পারেন, কন্ট্রাক্টর বলতে পারেন, এটা ভেন্ডার, তারা এই প্ল্যানগুলি বসাবে। আপনার পছন্দ মতো, অনেকগুলি ভেন্ডার আছে, আপনার পছন্দ মতো যে কোনো ভেন্ডারকে আপনি নিয়ে গিয়ে লাগাতে পারেন। এই জন্য আমরা এই স্কিমটা এত সুবিধা দিয়েছে। এবং একটু আগে আমাদের এখানে এই কর্পোরেট অফিসে কাজ করে আমাদের ফাইন্যান্সের এক ভদ্রলোক, ওনার বিল হতো এতদিন 2700 টাকা, এখন ওনার দিতে হয় 12 টাকা, এবং 1 বছর পরে উনি উল্টো পয়সা পাবেন, বিদ্যুৎ নিগম থেকে উল্টো পয়সা পাবেন। কেন? ওনার যে বিল, এই যে আমরা এটা কি করছি, আমরা প্ল্যান বসাচ্ছি, প্ল্যান বসানোর পরে পাওয়ার গ্রিডের সাথে লাইন করে দিচ্ছি। দিনে তো আপনার পিএম সূর্যঘর হবে, এগুলি তো আসতে জেনারেট হবে, এবং এটা পাওয়ার গ্রিডে চলে যাবে অতিরিক্তটা। এবং রাতে যখন হবে তখন পাওয়ার গ্রিড থেকে লাইন ডাইরেক্ট দিয়ে দেবে, আপনাকে সুইচ পাল্টাতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা একটা এত বড় সিদ্ধান্ত, এবং পৃথিবীতে কোথাও এই সাবসিডি সিস্টেম আছে কিনা আমার জানা নেই। এবং ব্যাংক কর্তৃপক্ষ বলে দেওয়া হয়েছে, আপনারা কিন্তু এমনি ব্যাংকে কিন্তু 11% ইন্টারেস্ট, 11 আছে, 12 আছে, 13 আছে, এটা অনলি 7% ইন্টারেস্ট, এবং কোনো গ্যারান্টি কিছু দিতে হবে না, বলে আমার জমি দিতে হবে, দলিল দিতে হবে, এইসব কিছু দিতে হবে না, তাই তো? হ্যাঁ, বাড়ি তো ওনার নামেই থাকবে। যা সাধারণত আমরা বিদ্যুৎ গ্রাহক যারা, তার নামে বাড়ি থাকে, তো আমরা সেরকমভাবে ব্যবস্থা, আমরা আজকে শিবিরের ব্যবস্থা করছি। অর্থাৎ আমরা সবাইকে বলছি, এরপরে আমি মোহনপুরও আমরা এরকম একটা শিবির করব। আমি আমাদের মিনিস্টার সুশান্ত চৌধুরী জিরানি আমরা শিবির করব। এবং রাজ্যে ঘুরে ঘুরে আমাদের পঞ্চায়েত সমিতি, আপনারা দেখবেন এখানে কর্পোরেটর এসছেন, এখানে বেশ কয়েকজন কর্পোরেটর এসছেন, এখানে 5-6 জন 7 জন কর্পোরেটর এসছেন,
ওনারা সবাই দেখুন আমাদের জনপ্রতিনিধিরা কত সচেতন। ওনারা এই যে কেন্দ্রীয় সরকারের সুযোগটা নেওয়ার জন্য এলাকায় মিটিং করে বলছে আপনারা এই সুযোগ গ্রহণ করুন, ওনারা নিজেরা নিয়ে এসে 10-15 জন 20 জন করে সবাইকে নিয়ে এসে এখানে দেখাচ্ছেন, বোঝাচ্ছেন এবং রেজিস্ট্রেশন করাচ্ছেন। রেজিস্ট্রেশন পরে ভ্যান্ডার চয়েস করছেন, যদি লোন লাগে সেটাও ব্যবস্থা আছে। এটা আমরা সবাই মিলে আমরা ত্রিপুরাতে যাতে নর্থ ইস্টের মধ্যে আমরা ফার্স্ট হতে পারি সেই আমরা চেষ্টা করছি। আমার বিশ্বাস এই জায়গায় আমরা পৌঁছব। আপনারা যারা সাংবাদিক মাধ্যম আছেন, আপনাদের কাছে আমার অনুরোধ, এত বড় সুযোগটাকে কাজে লাগানোর দরকার। আমরা বিদ্যুৎ চুরি করার দরকার নেই। আমি বিদ্যুৎ চুরি করতে যাবো কেন? আমি ফ্রি পাচ্ছি, অলমোস্ট ফ্রি, সবটা ফ্রি না। 2700-র মধ্যে 12 টাকা লাগলে এটা কোনো কিছুই না। এইটা আপনারাও সবাইকে এই জিনিসটা বলবেন। পিএম সূর্যঘর আমাদের কিন্তু সোলারের মাধ্যমে আমাদের রাজ্যে এক একটা স্কিম আমরা ট্রেডা করছে। পিএম কুসুম আমাদের রাজ্যের জলের অসুবিধা, সেই জলসেচের অসুবিধা, এই সেচটাকে এখন লাগাচ্ছে, ট্রেডা করছে। ট্রেডা কী করছে? যে পাওয়ার সোলার পাম্প বসিয়ে দিচ্ছে এবং ভারতবর্ষের লোকসংখ্যা অনুযায়ী আমরা ফার্স্ট পজিশন। এবং পিএম কুসুম প্রকল্প কেন্দ্রীয় সরকার আমরা এর মধ্যেই 10,000 টার্গেট নিয়েছি, প্রায় 3,500 আমরা কমপ্লিট করে ফেলেছি। এরা আগের জমিতে চাষ করতে পারতো না, এখন 3 ফসল করে। এরকমভাবে সেটাও আমরা, এবং ভারতবর্ষের মধ্যে কোনো রাজ্য যে বোরিংয়ের জন্য টাকা লাগে 1,20,000 টাকা, আমরা ফ্রি করে দিচ্ছে। 1,20,000 রাজ্য সরকার দিচ্ছে। এটা কিন্তু ভারতবর্ষ কোথাও পাবেন না। সাবসিডিও অন্যান্য রাজ্যে যা দেয় এর থেকে বেশি আমরা দিচ্ছি। তো আমরা চাই আমরা আত্মনির্ভর ত্রিপুরা, অর্থাৎ আমি আত্মনির্ভর হব, আমার নিজের বিদ্যুৎ আমি নিজে উৎপাদন করব, প্রয়োজন আমি সেল করব। এই জন্যই আমরা আজকে একটা শিবিরের ব্যবস্থা করেছি। এখানে আমি মেইনলি আগরতলা কর্পোরেশন, সেখানে মেয়র সাহেবের নেতৃত্বে কর্পোরেটর সেই মিটিংয়ে এসছে, আবার আজকে অনেকেই নিয়ে আসছে। 10টা থেকে একদম 5টা পর্যন্ত শিবির চলবে। যারাই আসে রেজিস্ট্রেশন করবে, ভেন্ডার ঠিক করবে, লোন দরকার হলে লোন নেবে এবং লোন না লাগলে নিজেরা লাগিয়ে দেবে, এবং 4-5 দিনের মধ্যে এটা কাজটা কমপ্লিট করতে পারে। এবং এটা আমরা শুরু করছি। এবং এখানে কেউ আছে যে তারা 150 পর্যন্ত কমপ্লিট করেছে ভেন্ডাররা। তো আপনারা এই জন্যে আজকে শিবিরের ব্যবস্থা। আমি নিজে এসেছি, আমাদের সেক্রেটারি হিসেবে এসেছেন এবং আমাদের TSECL এর পুরো টিম